তবে কি মুসলমানের শত্রু? ইসরায়েলকে রক্ষা করতে তাহলে কি মাঠে নেমেছে সৌদি আরব? মধ্যপ্রাচ্যের সংঘাতে হুতি বিদ্রোহী আর ইসরায়েলের মধ্যে চলমান খেলাতে ঢুকে পড়ে নতুন খেলা শুরু করেছে মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্য বরাবরই রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সময়ে এই অঞ্চল আবারও এক নতুন উত্তেজনার মুখোমুখি, যেখানে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মিসাইল হামলা এবং সৌদি আরবের পাল্টা আক্রমণ, পাশাপাশি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবের ভেতরে হুতি বিদ্রোহীদের একের পর এক হাইপারসনিক মিসাইল হামলা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করেছে। ইসরায়েল স্বীকার করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ওই আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ। এর ফলে ইসরায়েলের হৃৎপিণ্ড তেল আবিব কার্যত নিরাপত্তাহীন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতামত, ইসরায়েলকে চাপমুক্ত করতে সৌদি আরব সরাসরি ইয়েমেনে সামরিক হামলা শুরু করেছে। দীর্ঘ সময় ধরে চলমান যুদ্ধবিরতির পর সৌদি আরবের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে, যা হুতিদের অন্য ফ্রন্টে ব্যস্ত রাখতে এবং ইসরায়েলের চাপ কমাতে সাহায্য করতে পারে। হুতিদের হাতে থাকা উন্নত মিসাইল সিস্টেম, বিশেষত হাইপারসনিক মিসাইল, ইসরায়েল এবং সৌদি আরব উভয়ের জন্যই বড় এক চ্যালেঞ্জ। এই মিসাইলগুলো উচ্চ গতিতে চলার কারণে সেগুলো প্রতিহত করা প্রায় অসম্ভব। ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা সত্ত্বেও তারা এই আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। হুতিদের আক্রমণ যদি সৌদি আরবের তেল ক্ষেত্রগুলোর উপর কেন্দ্রীভূত হয়, তবে তা শুধু সৌদি আরবের অর্থনীতির জন্যই নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য এক ভয়াবহ সংকেত ডেকে আনবে। জ্বালানির সাপ্লাইয়ে ধাক্কা লাগলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি নতুন উচ্চতায় পৌঁছতে পারে। হুতিরা ইতিমধ্যেই তাদের সীমান্ত এলাকার শক্তি বৃদ্ধি শুরু করেছে। সীমান্ত রক্ষার জন্য ভলান্টিয়ারদের মোতায়েন এবং তাদের মিসাইল বহরকে সক্রিয় করার মাধ্যমে তারা সৌদি আরবের আক্রমণের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরান হুতিদের প্রধান সমর্থক হওয়ায় এই সংঘাতের ভবিষ্যৎ অনেকটাই ইরানের উপর নির্ভর করছে। ইরান যদি হুতিদের আরও সমর্থন যোগায়, তাহলে এই সংঘাত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সৌদি আরবে অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই সামরিক সহায়তা সৌদি আরবকে কতটা রক্ষা করতে পারবে? মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এক নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা এবং সৌদি আরবের হঠাৎ হামলা উত্তেজনা মারাত্মক বাড়িয়ে তুলছে। এই সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করবে হুতিদের কৌশল, ইরানের ভূমিকা এবং আন্তর্জাতিক শক্তিগুলোর উপর। তবে ইয়েমেনের সংঘাতে জড়িয়ে যাওয়া সৌদি আরবের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। 2000 কিলোমিটার দূরে ইসরায়েলকে যেখানে মিসাইল হামলাতে বিপর্যস্ত করে রেখেছে হুতিরা, সেখানে সৌদি আরব তো আরও সহজ টার্গেট।